আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তুলে ধরছি আজকে তোমাদের গণিত বইয়ের 71 পৃষ্ঠার 6 নম্বর এই অঙ্কটা, কাঠামোবদ্ধ অঙ্ক, যেখানে একটি উদ্দীপকের সাথে 4টা সমস্যা দেওয়া আছে। সমস্যাগুলো সমাধান করতে হবে। তো একটি ঘোষণা, আবার প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে যে শিটগুলো পড়ানো হচ্ছে তোমাদেরকেও দেওয়া হচ্ছে যদিও, তবে বাংলা এবং ইংরেজির এটা কিন্তু দেওয়া হচ্ছে না, কেননা আমার এই চ্যানেলের নাম ম্যাথ এডুকেশন। সো ম্যাথ শেখানো হয় বাংলা ইংরেজি সহ সাজেশন ভিত্তিক কমন উপযোগী সম্পূর্ণ ক্লাস দেখতে আমার ইউটিউব আরেকটি চ্যানেল রয়েছে, গোল্ডেন বাংলা 26, ইংলিশে লিখে সার্চ দেবে। এবং সে সাথে আমাদের প্রতিষ্ঠানের শিটগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে পেমেন্টের বিনিময়ে পিডিএফ ফাইল পেয়ে যেতে পারেন। তাই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 01745508195 এই নম্বরে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে আজকের বিষয়টি হলো 6 নম্বর অঙ্ক। লক্ষ্য করছো যে একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে 345টি আম আছে। ঠিক আছে, মানে একটি ঝুড়িতে, মনে করো এই একটা ঝুড়ি আর এই একটা ঝুড়ি, এই দুটা ঝুড়িতে এখানে আছে 425টি, এখানে আছে 345টি। মোট আম থেকে আবার মানে এই দুটো ঝুড়ির আমগুলো এক জায়গায় করতে হবে। ঠিক আছে, সেই আম থেকে আবার 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইল? যাই হোক, এবার ক নম্বরে বলেছে, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় বলে দিচ্ছি, এই ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর আছে, এগুলো না এসে শুধু এটাও আসে, কিন্তু শুধু এইটুকু আসতে পারে। এই 6 নম্বরে এই কতটি রইল, যেহেতু এটা একটা প্রশ্ন করেই দেওয়া আছে, সো এখানে না এসে শুধু এইটুকুর জন্য এনাফ, কিন্তু আরেকটা প্রশ্নের জন্য। তাহলে এখানে প্রথমে বলছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে, মানে একটি ঝুড়িতে এতটি আর অপর একটি ঝুড়িতে এতটি। তোমরা এটা লিখিতভাবে করতে পারো অথবা একবারে এক লাইনেও করতে পারো। সেটা কি, দুটি ঝুড়িতে মোট আম আছে এত যোগ এত, অর্থাৎ এটা যোগ এত সমান যোগ করে দেখিয়ে দেবে। এটা করলেও কিন্তু হবে। তাহলে সহজ হচ্ছে বিষয়। কীভাবে সহজ হচ্ছে? লিখতে যে সময় লাগছে, হয়তো লিখবে উপরে যে একটি ঝুড়িতে আম আছে এতটি, অপর একটি ঝুড়িতে আম আছে এতটি, এভাবে লিখে তোমরা রেখা টেনে যোগ করে দিলে, তাই না, মোট এতটি। কিন্তু যদি তোমরা দুটি ঝুড়িতে মোট, যেহেতু এটা সময়ের ব্যাপার আর কম্পিটিশন মানেই সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে, সো আমি একবারে এই বিষয়টা লিখতে পারি। সেটা কি, দুটি ঝুড়িতে মোট আম আছে, দুটি ঝুড়িতে মোট আম আছে, এই যে 425 যোগ 345টি, 5 আর 5, 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 1 4-এর সাথে যোগ হলো 5, 5 আর 2 7, হাতে থাকে নেই। তাহলে 3 আর 4 7, এই 770টি। অতএব মোট আম 770টি। যোগ বিয়োগ যদি ভুল হয়েছে অবশ্যই একটু লক্ষ্য করবে, ভুলটা হতেও পারে হঠাৎ করে, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু যথেষ্ট। আর যদি কেউ মনে করো যে আমি লিখিতভাবেই করব, তাহলে অবশ্যই লিখবে একটি ঝুড়িতে এতটি আম রয়েছে আর অপর ঝুড়িতে আম রয়েছে এতটি, লিখে টান দিয়ে যোগ করে দিবে, ব্যাস, ইটস এনাফ। এর পরবর্তী বলছে, সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। এই যে পুরো যে অঙ্ক, এই অঙ্কটা কয়টি ধাপে সমাধান করা যায়? অ্যাকচুয়ালি ভাবে দেখো, এই যে 175টি আম যে বিক্রি করা হলো, কোথায় থেকে? এই দুটি ঝুড়ির যতগুলো আম আছে তার মধ্যে থেকে 175টি বিক্রি করা হয়েছে। সো প্রথমে এটা আর এটা যোগ করছো,
তাহলে এই একটা ধাপ। যোগ করার পরে তোমরা সমস্যাটি তারপর হচ্ছে 175টি আম আবার বিক্রি করেছে, যোগ করার পরে আবার এটা বিয়োগ করতে হচ্ছে, তার মানে দুটি ধাপে সম্পূর্ণ করা যায়। সো খ নম্বর দিয়ে শুধু লিখবে সমস্যাটি দুটি ধাপে কি বলেছে সমাধান, আমি সমাধান করা যায়, বাস ইটস এনাফ। এরপরে কি বলেছে দেখি, এরপরে বলেছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এই সমস্যাটি। তাহলে গাণিতিক বাক্যটা বলতে তোমার কি বলতে চাচ্ছে এখানে, যে এটা আর এটা যোগ করব, যোগ থেকে এটা বিয়োগ দেব। ওকে, এখন সেই ক্ষেত্রে তোমাদের ব্র্যাকেটের কাজ কিন্তু এখনও আসেনি, কিন্তু তারপর দেখো এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ব্র্যাকেট না দিলেও কিন্তু এখানে তোমরা মার্কস পাবে, নো প্রবলেম। আর যদি ঠেটা হয় কোনো স্যার, তাহলে নিজস্বভাবে মতামত প্রদান করবে, প্রকাশ করবে, কিন্তু স্কুলের পরীক্ষায় তা কখনোই এরকম করবে না। ঠিক আছে, আচ্ছা, যেমন তার প্রমাণও আছে কিন্তু এই যে এই পৃষ্ঠাতে, এখানেই দেখো আমি গতকাল কিছুদিন আগেও ক্লাস নিয়েছি। এই যে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে, এত বিয়োগ এত, সরাসরি বিয়োগ করে দিয়েছি, এখানে কোনো ব্র্যাকেটও কিন্তু দেয়নি, তাই না? সো আশা করছি প্রমাণ পেয়ে গেছো। আচ্ছা, এরপর তাহলে আমরা গ নম্বরটা গাণিতিক বাক্য লিখতে বলেছে। তাহলে আমরা গাণিতিক বাক্যটা তুলি। গাণিতিক বাক্য লিখলাম, লেখার পরে আমরা প্রকাশ করব। সেটা কি করব, এটা আর এটা যোগ করব, 425 যোগ 345, ঠিক আছে। তারপর বিয়োগ 175 সমান হোয়াট চিহ্ন দেবে, মানে সমান কি, তার মানে এটা এটা যোগ করে এটার সাথে বিয়োগ দাও, ঠিক আছে। এটা এটা যোগ করে এটার সাথে বিয়োগ দিয়ে দিবে, তো তাহলেই হয়ে যাবে। তোমাদের জন্য বেশি কিছু শেখার নয়, হ্যাঁ বেশি শিখতে পারো, অনেক কথাই বললে এর মধ্যে দিয়ে বলা যায়, কিন্তু নো নিড, যতটুকু বোঝালাম এটুকু বুঝো আপাতত, ঠিক আছে। তাহলে গাণিতিক বাক্যটা হয়ে গেল। অবশ্যই এটা কিন্তু হোয়াট চিহ্ন দেবে, কেননা সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, কতটি আমরা হলে প্রশ্ন করেছে না, তাই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দেবে। এরপরে বলেছে সমস্যাটি সমাধান করে। সমস্যাটি সমাধান করে, যে সমস্যাটি গাণিতিক বাক্যে লিখলাম সেটা এখন সমাধান করতে হবে। এখন সেক্ষেত্রে তোমরা লিখিতভাবে করতে পারো, তাহলে এটা আর এটা যোগ করে এটার সাথে বিয়োগ দিবে, তাই না? অর্থাৎ এটা এটা যোগ করে তার নিচে লিখবে বিক্রি করা হলো এত। কিন্তু আমার এত কিছু লেখার প্রয়োজন নেই, কারণ গাণিতিক বাক্যে লিখে ফেলেছি। সো সমস্যাটি আমরা গাণিতিক বাক্য তুলে সমাধান করব। তাহলে ঘ নম্বর আমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে যে গাণিতিক বাক্য লেখার পরে 425 যোগ 345 বিয়োগ 175, এটা কোথায় থেকে পেয়েছি আমরা, এই যে গ নম্বর থেকে। তাহলে গ থেকে প্রাপ্ত, এটা লিখে দিলে, ঠিক আছে। গ থেকে প্রাপ্ত, এইটা থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম, এটার নাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ তৃতীয় বন্ধনী। লিখে দেওয়ার পরে এখন আমরা সমাধান করব। সমাধান করার জন্য আমরা এই গাণিতিক বাক্যটা আবারও তুলব, ঠিক আছে। গাণিতিক বাক্যটা কি, 425 যোগ 345 বিয়োগ 175। এবারে আমি এখান থেকে বিয়োগ করে যাব, প্রথমে যোগ করব, এটা যোগ করলে কত হয় সেটা আমরা আগেই করেছি। সেটা কি, এই যে প্রথমে 770, তাহলে 770 বিয়োগ 175। এবার বিয়োগ করে দাও, 5 আছে কত হলো 10 পাবো, 5 হাতে থাকে 1, 8 আছে কত হলো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17, 9 হচ্ছে, তাই না? এখানে 7কে কত দিতে হবে? 17। তাহলে 8 আর 9 17, ঠিক আছে। হাতে থাকে 1, 2, 2 আছে কত হলে 7 পাবো, 5। এখন আমরা উত্তরটা শুধু লিখে দিতে পারি। অতএব এখানে কি বলেছে? কতটি আম রইল? অতএব আম রইল, একবারে প্রশ্নে যা চেয়েছে অবশ্যই আম রইল 595টি। আশা করি বুঝতে পেরেছ। ওকে। আর কেউ যদি মনে করে লিখিতভাবে করব তবুও হবে। হ্যাঁ, লিখিতভাবে করলে আমাদের লেখাটা তুলতে হবে, এই আর কি, কোনো সমস্যা নেই, সেভাবে করতে পারো। শুধু লিখে দিবে যে তোমার ক থেকে প্রাপ্ত মোট আম। ঠিক আছে, লিখিতভাবে যদি করো তাহলে ঘ নম্বরে কিন্তু বেশি কিছু করতে হবে না, শুধু এখানে লিখে দিবে ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত মোট আম, মোট আম 770টি। তারপর বিক্রি হলো বা বিক্রি করা হলো 175টি। ঠিক আছে, বাস রইল এখানে লিখলে রইল, রইল লেখে এই 595টি। ওকে, এইভাবে করা যাবে, নো প্রবলেম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যেহেতু একটি কাঠামোবদ্ধ প্রশ্ন ছিল, সো এইটুকুই করলাম। আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট সমাধানগুলো তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের আশা পূরণ হোক এই ভরসায়। আল্লাহ হাফেজ।